আসলে কোরআন সম্পর্কে আমাদের ধারণা নাই। কোরআন আমরা মনে করি আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করি ঠিক। আসলে আল্লাহ তাআলার কিতাব যে দিয়েছেন, এই কিতাবের ভিতরে কি এমন কোন জিনিস, এমন কোন বিষয় আছে যে বিষয়ের সমাধান কোরআনে নাই? কথা বলেন আপনারা। এমন কোন বিষয় রয়েছে যে বিষয়ের সমাধান কোরআনে নাই? না, সব বিষয়ের সমাধান কোরআনে আছে। চিল্লায় বলেন আছে না নাই? আপনি ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব বিষয়ে সমাধান কোরআন হাদিসে আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সেই সমাধানের কিতাব হলো কোরআন। আর এই কোরআন থেকেই যেখানে আলোচনা হয়, সেই মাহফিলের নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল। তার থেকে আমরা ফায়দা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম আমরা গোলাম কার? চিল্লায় বলেন গোলাম কার? এই পৃথিবীতে প্রায় ৬০০ কোটির উপরে মানুষ বসবাস করছে। এর ভিতরে ২০০ কোটির উপরে কিছু মুসলমান, আর বাকি যারা আছে সবাই কোন না কোন প্রকারে আল্লাহর সাথে শিরক স্থাপন করছে। আল্লাহকে সমস্ত ক্ষমতার মালিক মানছে না, আল্লাহকেও মানছে, আবার পাশাপাশি আরো কিছু লাগিয়ে দিয়েছে। একমাত্র মুসলমানরা, কাটি ইমানদার যারা, তারাই মনে করে সমস্ত ক্ষমতার মালিক কয়জন? আরো চিল্লা বলে কয়জন? এটাকে মানতে রাজি আপনারা? দোকান দেওয়ার সময় তো এটা মনে থাকে না। কি বলেন আপনারা, মনে আছে এটা? কি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। জনগণ তো বলবেন না, কথা বলেন না কেন? জনগণ বলে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই স্লোগানটা আছে। চিল্লা বলেন, এটা একবারে ইসলামের সাথে, কোরআনের সাথে সংঘর্ষিত। এই কথা বললে পরে অন্তর বিশ্বাস করলে তার ভিতরে ঈমান থাকে না। আমার ভাইরা, ঈমানের জন্য, মুসলমান হওয়ার জন্য তিনটা কথা শক্ত রয়েছে। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা বলা। আমরা সবাই বলি আমাদের মালিক কে? চিল্লায় আমার মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক আছে? আমাদের ছাড়া, আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ আছে? আমাকে কেউ মওত দিতে পারবে? আমাকে সব চিনে দিতে পারবে তিনি কে? এটা বুকের দ্বারা বলা। এক নাম্বার হলো মুখের দ্বারা বলা, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। দ্বিতীয় নাম্বার হলো অন্তরের দ্বারা বিশ্বাস করা। তিন নাম্বার হলো আমলে পরিণত করা। এক নাম্বার আমাকে মানতে হবে আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত সম্মানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কয়জন? দুই নাম্বার হলো অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লা বলো, সমস্ত ক্ষমতার মালিক কে? দলবাজির জন্য এটা বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কি হবে? ঈমান থাকবে না। আমার ভাইরা, আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ পাক আছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এটা কালেমার মধ্যে আমরা সাক্ষ্য দিলাম। কক্সবাজারের ভাইরা,
আপনারা বলেন তো দেখি, এই কালেমা শুধু মুসলমানরা জানে না হিন্দুরাও জানে? বলেন তো দেখি, হিন্দুরা জানে কিনা বলেন? জানে না। হিন্দুরা কালেমা জানে, কোরআন শরীফ পড়তে জানে, কোরআন শরীফের অনেক আয়াতের অর্থ জানে, কিন্তু তারা আসলে দুইটা কাজ করে না। দুইটা কাজ হলো কি? একটা হলো অন্তরের দ্বারা বিশ্বাস করা, 3 নাম্বার হলো আমলে পরিণত করে দেখায়া দেওয়া। 1 নাম্বার হলো বলা আমার মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আরো চিল্লাবেন, আমাদের মালিক কে? আমরা গোলামি করব কার? আল্লাহর জমিনে আইন চাইব কার? আল্লাহর আইনকে আল্লাহর জমিনে তোমরা চাও? কারা কারা চার হাত তুলে রাখতে চায়? বহুত আছে আল্লাহর আইন চায় না, সব চায়। আল্লাহর আইন চায় না, কি চায় না? সব চায়। নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, সমাজ সুন্দর হোক, সব চায়। আল্লাহর আইন চায় না। কথা বলে না, কাজ কি চায় না? আর একটা রাষ্ট্রকে ভালো থাকার জন্য, রাষ্ট্রের মানুষ সুশৃঙ্খল থাকার জন্য প্রথমত হাতিয়ার হলো আইন। কি লাগবে? আপনারা বলেন, এখন পর্যন্ত কোরআনের আইন বাদ দেওয়া হয়েছে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলছে না। এই রাষ্ট্র কি শান্তির হয়েছে? ও শান্তিতে বসবাস করছেন আপনারা? আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলতে পারি, এই কিতাবের আইন ছাড়া কিয়ামত পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন সরকার এই দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সম্মানিত ভাই, আমরা গোলামি করবো কার? মালিক কয়জন আমাদের? একজন। মুসলমানেরা 1 নাম্বার হলো স্বীকার করবে মুখের দ্বারা, 2 নাম্বার হলো অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে, 3 নাম্বার হলো নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, আল্লাহ দিন কায়েমের আন্দোলনের মাধ্যমে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে দেখাতে হবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। এটা দেখাতে হবে। আচ্ছা বলেন, মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে ওরা কি অন্তরে আল্লাহকে বিশ্বাস করে? তা বলে না, মুখে বলা, মুখে বলে একজন আছে ঈশ্বর, ভগবান, বিভিন্ন ভাবে যাই বলে, কিন্তু আসলে কি অন্তরে বিশ্বাস করে যে তিনি আমার মালিক? বলেন না কেন? আর মুসলমানেরা বিশ্বাস করে আমার শুধু দুনিয়ার মালিক নন, ইহকাল পরকাল সব জায়গায় মালিক কে? আরো জোরে বলে কে? এটা মুসলমানের বিশ্বাস। মুসলমানেরা 2 নাম্বার অন্তরে বিশ্বাস করে, 3 নাম্বার শুধু বিশ্বাস করে না যে রবের গোলামি করার দরকার, যে রবের দাসত্ব করার দরকার, সেই রবের জন্য সিজদাদের উপরে সেই রব যা আদেশ করেছে আদেশ মানে, যা নিষেধ করেছে নিষেধকে বর্জন করে, যদি প্রয়োজন হয় সেই রবের হুকুম বাস্তবায়ন করার জন্য তার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দেয়। এটা কারা দেয়? মুসলমানেরা। কারা দেয়? চিল্লায়া বলেন, কারা দেয়? মুসলমানেরা। মুসলমান ছাড়া ইসলামের জন্য আর কোন ধর্মের মানুষ জীবন দেয়? কথা বলেন, জীবন দেয়? ও মুসলমানেরা, আজকে তথ্য বলতে চাই, এমন যদি পরিচয় হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, কারা কারা তৈরি আছো হাতগুলো আল্লাহকে দেখাও। আমার ভাইরা, সূরা ইখলাস পড়েছি। কোন সূরা? চলে আবার কোন সূরা? এই সূরাতে রয়েছে আমাদের রবের পরিচয়। সুবহানাল্লাহ। কার পরিচয়? চলে আবার কার পরিচয়? আল্লাহর পরিচয়। সব কিছু পারেন কি? আল্লাহ পাকের পরিচয়। শুধু
সূরা ইখলাসের ভিতরে নয়, আল্লাহ পাক অসংখ্য আয়াতে তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক নিজেই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন মুলকের মালিক আল্লাহ পাক। আপনারা বলেন আসমান এবং জমিনের সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আল্লাহ পাক নিজেই বলেছেন মুলকের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে আল্লাহ পাক যাকে চান তাকে কিছু ক্ষমতা দান করেন। কে চিল্লায় বলেন? আসলে মালিক কিন্তু কেউ হয় না। এই পৃথিবীতে যত মালিক হয়েছে, যত রাজা বাদশাহ হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আপনারা বলেন তো দেখি বাংলাদেশের প্রেসিডেন্ট ভারত চালাতে পারে? ভারতের প্রেসিডেন্ট পাকিস্তান চালাতে পারে নাকি? পাকিস্তানের প্রেসিডেন্ট আমেরিকা চালাতে পারে না। আমেরিকার প্রেসিডেন্ট জাপান চালাতে পারে না। জাপানের প্রেসিডেন্ট ইংল্যান্ড চালাতে পারে না। কারণ হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূখণ্ডের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তাম পৃথিবীর যত প্রেসিডেন্ট রয়েছেন, সমস্ত প্রেসিডেন্টের মালিক যিনি, তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক কারো ভোটে নির্বাচিত হন নাই, কারো নির্বাচনের দরকার নাই, কেউ তাকে ক্ষমতায় বসায় নাই, কেউ ক্ষমতা থেকে নামাতেও পারবে না। পারবে নাকি কর? কিন্তু আমার ভাইরা, দুনিয়ার মানুষেরা যারা হলো আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ পাক অল্প সময়ের ক্ষমতা যখন দিয়া দেয়, কিছুদিন যখন জুলুম করে অত্যাচার করে ক্ষমতায় বসে থাকে, তখন আর আল্লাহকে বলে যায়। ঠিক কিনা কোন? বলে গিয়ে আবার কি বলে? যেরকম ভাবে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এমন ভাবে ধারণা করে আমারে কে আবার ক্ষমতা থেকে নামায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা থেকে নামায়া দেই। কে নামায়া দেন? চিল্লায় আবার নামায়া দেন কে? এটা ইমানের অংশ। কি কিসের অংশ? এটাকে বিশ্বাস করে নামাতে যে পারে আল্লাহ? বিশ্বাস হয় আপনাদের? এখন যদি বিশ্বাস না হয়, আর বিশ্বাস কোনদিন হবে? আর বিশ্বাস হবে? সম্মানিত ভাইরা, ইমানের কথা। আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দেন, ইজ্জত দেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি যাকে চাই তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি। আকাশ চুম্বি জনতার সম্মান দিয়া দিলাম, সম্মান পেয়ে যাই তাই করলা। কিন্তু যখন আমি আল্লাহ পাক চাইলাম, সমস্ত সম্মানকে ধূলিসাৎ করে দিতে সময় লাগে না। তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এই কাজটা করেন কয়জনে মিলে? একজন। কয়জন? তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। আপনারা ব্যবসায়ী ভাইদেরকে বলছি, ব্যবসা দোকান নিয়ে বসেছেন, মাল এনেছেন ঢাকা থেকে, আপনাদের এগিন হবে, বিশ্বাস হবে বরকত দেওয়ার মালিককে। সবাই বলেন বরকত দেওয়ার মালিককে। শুধু মুখে বললেন না, অন্তত বিশ্বাস করেন, আমলে পরিণত করেন। কয়টা জিনিস লাগবে? দিলেন কয়টা? মুখে বলতে হবে। তোরা বলেন মুখে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আমল করে দেখাতে হবে। 3 নম্বরে আমল করে কি করতে হবে? যেমন এই যে আমার জিহাদি ভাই বললেন না কথাগুলো, কি কি করতে হবে? এগুলো আমল। এগুলোকে আমল আরবি শব্দ, এটার বাংলা হলো কাজ। বাংলা কি? কাজ। আপনার কাজের মাধ্যমে এটা দেখাতে হবে আপনি একজন মুসলমান। আমার ভাইরা, আল্লাহ পাক সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা কেন নাযিল করেছেন? রাসূলুল্লাহ যখন আল্লাহর দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, আল্লাহর কথা বলেন, তখন কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে, মুহাম্মদ তুমি যে রবের তোমার মালিকের দাওয়াত দাও,
তোমার মালিকের পরিচয় দাও, তোমার মালিক কার কাছ থেকে আইছে, তোমার মালিকের মার নাম কি, বাবার নাম কি, তোমার মালিকের সন্তানের নাম কি? আপনারা চিল্লায় বলুন তো দেখি, আল্লাহ পাকের মা বাবা আছে নাকি, কোন গোষ্ঠী আছে নাকি, সন্তান আছে নাকি? আল্লাহ তাআলা নিজেই তার নিজের পরিচয় সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, কুল্লু ওয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ হলেন একজন। চিল্লায় বলুন কয়জন? আরো চিল্লায় বলুন কয়জন? আল্লাহ পাক হলেন একজন, একক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে সমকক্ষ কেউ নাই। এই পৃথিবীতে বহুত মানুষ আছে, কিন্তু একমাত্র মুসলমানরা ছাড়া যত মানুষ আছে সবাই কোনো না কোনো ভাবে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহ পাক কুরআনুল কারীমে যেমন ভাবে বলেছেন ইহুদিদের সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এই দুই সম্প্রদায়ের মানুষ, ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা, মূর্তি পূজারীরা, এরা আমাদের শত্রু না বন্ধু? রাস্তে কর। আর আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য বন্ধু বানাইছি। সব বলবো না, ইশারায় বুঝে নেবেন। ঠিক কথা বলে, ঠিক। ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর বেটা সাব্যস্ত করেছিল, আল্লাহর সন্তান সাব্যস্ত করেছিল। আর নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিল আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। আপনারা বলেন আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর সন্তান নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, বাবা নাই। ইহুদিরা এইভাবে সাব্যস্ত করেছিল। কারণ হলো কি, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কেন আল্লাহ পাককে এই দোষ দিয়েছিল, সন্তান বানিয়েছিল? তার কারণ হলো পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ তৈরি করেছেন, এর ভিতরে 3 জন মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তাদের মা বাবা নাই। কয়জন? চিল্লাবেন কয়জন? 2 জন, তাদের মাও নাই, বাবা নাই। 1 জন, তার বাবা নাই, মাস। এগুলা কার কুদরত? চিল্লাবেন কার কুদরত? আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ব্যাপারে, সিদ্ধান্তর ব্যাপারে আল্লাহ তাআলার নিয়ম হলো 2 প্রকারের। একটা হলো কুদরত, আর একটা হলো আদত। সুবহানাল্লাহ বলেন। কুদরতের মাধ্যমে আল্লাহ পাক যা চান সব করতে পারেন, আর আদত হলো নিয়ম মতো সবকিছু দিয়া দেওয়া, ওটা হলো আদত। আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ পাঠাইছেন, 2 জন মানুষ, আদম আর হাওয়া আলাইহিস সালাম, তাদের মা বাবা আছে? কথা বলে না আছে? মা বাবা আছে? নাম বলেন তো দেখি। নাই, তাদের মা বাবা নাই। আপনারা বলেন দুনিয়ার সিস্টেম মা বাবা ছাড়া সন্তান হওয়া না মা বাবার মাধ্যমে সন্তান হওয়া, সিস্টেমটা কোনটা? হ্যাঁ, মা বাবার মাধ্যমে। কিন্তু আদমকে, হাওয়াকে আল্লাহ তাআলা দিলেন, মা বাবার দরকার হয়েছে? মা বাবার প্রয়োজন হয়েছে? মা বাবার প্রয়োজন হয় নাই। আর একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, মা আছে কিন্তু বাবা নাই। কিভাবে হলো? আল্লাহর কুদরত দিয়ে দেখালো, আমি মা বাবা ছাড়াও আমি আল্লাহ পাক সন্তান দিতে পারি। আর বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমে সন্তান দেওয়া আমার পক্ষে কঠিন নয়। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম। নাম কি? মারিয়াম। পুরুষ না মহিলা? চিল্লাবেন পুরুষ না মহিলা? মারিয়াম আলাইহিস সালাম এত আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় মহিলা, এত পছন্দ করেছেন মারিয়ামকে আল্লাহ পাক। হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী, তাদের নাম, তাদের কথা আল্লাহ পাক কোরআনে এত সম্মান করে সূরা তাহরিমের ভিতরে উল্লেখ করেছেন। নবী না হওয়ার পরেও তাদের আকাশচুম্বী মর্যাদা আল্লাহ কোরআনে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মুখ দেখাবেন ঈসা আলাইহিস সালাম কি
দুনিয়ার ধারাবাহিকতা সিস্টেম হলো মা বাবা লাগবে, বাবা লাগবে, বাবা ছাড়া সন্তান হবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ পাক কুদরতের মাধ্যমে হযরতে মারইয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে পাঠিয়ে দিলেন। হযরতে মারইয়াম চিন্তায় পড়ে গেলেন, হারি আমার স্বামী নাই, আমার বিয়ে হলো না, বিয়ে ছাড়া আমার সন্তান কেমনে হয়? আমার দেশে রাস্তাঘাটে যখন হেঁটে যান, হঠাৎ করে সংবাদ আসে রাস্তার পাশে ব্যাগ মোড়ানো বাচ্চা পড়ে আছে, আছে কিনা? আছে না? সংবাদ আসে এখানে বাচ্চা পাওয়া গেছে। আপনারা বলেন তো দেখি, বিয়ে হলো না, শাদী হলো না, কিন্তু বাচ্চা হয়ে গেছে। কিন্তু এই যে বাচ্চাকে রাস্তায় পাশে পেলেন, এই বাচ্চার কি মা বাবা আছে না নাই? অবশ্যই মা আছে, বাবা আছে, কিন্তু বৈধভাবে বিয়ে না হওয়ার কারণে এই বাচ্চাকে কেউ গ্রহণ করলো না। এই বাচ্চাটাকে অবৈধ বাচ্চা হিসেবে তাকে রাস্তার মধ্যে ফেলে দিল, কিন্তু আসলে মা বাবা আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? অবশ্যই একটা পুরুষ এবং নারীর সংমিশ্রণে তাদের দৈহিক মিলনের মাধ্যমে এই দুনিয়ার মুখ বাচ্চাটা দেখেছে। কিন্তু আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, বিয়ের দরকার নাই, স্বামীর দরকার নাই, কিন্তু আমি আল্লাহ পাক কুদরতের বহিঃপ্রকাশ, আমি আল্লাহ পাক দেখাইয়া দিব, বাবা ছাড়া মারইয়ামের গর্ভের ভিতরে আমি সন্তান দিয়া দিব। সন্তান সম্ভব হয়ে গেল। হযরত মারইয়াম লোক লজ্জায় ঘর থেকে বের হতে পারেন না, লজ্জায় কি করবেন, আহারে সন্তান সম্ভব হয়ে গেলেন। এবার মুনাফিকরা, কাফের বেঈমানেরা বলতে লাগলো, মারইয়াম তুমি এই কি কাজ করলা? তোমার কি লজ্জা হলো না? তোমার বাবা এত খারাপ নয়, তোমার মা খারাপ না, তোমার বংশের মানুষ তো খারাপ না, তুমি কিভাবে এত খারাপ কাজটা করলা? সন্তান কিভাবে জন্ম দিলা? মারইয়াম নিজেই কান্না করেন, চিন্তায় পড়ে গেছেন, আহারে কি জবাবটা আমি দিব, আসলেই তো আমার বিয়ে হয় নাই। আমার ভাইরা, আল্লাহ পাক কোন মালিক, কোন রব, কোন মালিকের গোলামি আমরা করি? আল্লাহ পাক মারইয়ামের সম্মানকে রাখবেন কি রাখবেন না বলেন? আল্লাহ পাক যার সম্মান রাখেন, আল্লাহ পাক যার সম্মান বাড়ায়া দেন, তার সম্মানকে পৃথিবীর সমস্ত মানুষেরা রাজাকার বলে ফাঁসিতে ঝুলালেও তার সম্মানকেও নষ্ট করতে পারে না, ঠিক কিনা বলে? তার জনতা করার জন্য কোটি কোটি তাওহীদি জনতা হাজির হয়ে যায়, ঠিক কিনা বলো? আর যারা এই কাজ করেছে তাদের জানাজায় মানুষ যাইতে চায় না। মারইয়াম আলাইহিস সালামের সন্তান হবে, কথা আপনারা বুঝতেছেন? এগুলো সব হলো রবের পরিচয়। আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? এগুলো করে কয়জনে? একজনে। আমাদের মালিক সম্পর্কে ধারণা না থাকলে আমরা ইবাদত করতে মজা পাবো? মারইয়াম আলাইহিস সালামের সন্তান হবে, বিয়ে হয়েছে? কথা বলেন, বিয়ে হয়েছে? বিয়ে ছাড়া সন্তান হয় কেমন? আল্লাহু আকবার। সে আল্লাহ পাক আছে না? 2000 সালে বদল খাইছে? সে আল্লাহ পাক আছে, আছে না? শুধু আমার সব সময় আল্লাহ পাক থাকবেন, সব সময়। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা সাগর গুলো যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র থাকবেন রব্বুল আলামিন। কে থাকবেন? আল্লাহ পাক থাকবেন। মারইয়ামের সন্তান হবে। লজ্জায় পড়ে গেছেন। আল্লাহ পাক বলছেন, মারইয়াম তুমি চিন্তা করো না, তোমার টেনশন নাই, তোমার চিন্তার কারণ নাই। কারণ হলো ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে অসম্মানী করেন। আর সমস্ত কল্যাণ রয়েছে কার হাতে? মারইয়াম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসবে। আহারে চিন্তায় পড়ে গেলেন, সন্তান তো হবে। মানুষে বৎসনা দিচ্ছে, গালি দিচ্ছে, আর বলছে, মারইয়াম এমন কাজটা কেমনে তুমি মসজিদে তাইকে করলা? এমন খারাপ কাজটা কেমনে করলা? মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মারইয়াম তুমি জবাব দিও না, তুমি বলো আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। হযরত ঈসাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, কিন্তু বাবা নাই, মা আছে। এবার কাফেরেরা তাদেরকে বলছে, মারইয়াম আলাইহিস সালামকে বলছে, মহিলা তুমি স্বামী ছাড়া, বিয়ে ছাড়া অবৈধ সন্তানটা কেমনে জন্ম দিলা? এবার পরিচয় জিজ্ঞাসা করে, ও মারইয়াম তুমি পরিচয় দাও, তোমার এই বাচ্চার বাবা কেডা? এই বাবার বাচ্চাকে, বাবার
এই বাচ্চার বাবা কেডা, তুমি পরিচয় দাও। আমার ভাইরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবেন? আল্লাহ পাক হযরত মরিয়মকে শিখায় দিলেন, ও মরিয়ম তুমি চিন্তিত হয় না, টেনশন করো না, কারণ হলো তোমাকে আমি শিখাইয়া দিচ্ছি, তোমাকে আবার যদি এই বেঈমানেরা মুনাফিকরা জিজ্ঞাসা করে কেমনে সন্তান হলো, তুমি জবাব না দিয়া তুমি সন্তানের দিকে ইশারা দিবা, আমি জবাব দিব না, জবাব দিবে আমার শিশু বাচ্চা। সুবহানাল্লাহ। এবার মুনাফিকরা বলছে মরিয়ম এতদিন পাগল ছিল, আধা পাগল, এবার পুরো পাগল হয়ে গেছে, পূর্ণ পাগল হয়ে গেছে, শিশু বাচ্চা নাকি কথা বলবে। আমার ভাইরা বলেন তো দেখি, আপনার এলাকায় কক্সবাজার এলাকায় ছোট ছোট বাচ্চা আজ হয়েছে কাল হয়েছে, 2 দিন 3 দিন 7 দিন বয়স হয়েছে, বাচ্চাকে কথা বলে, চিল্লায় বলে কথা বলে। কিন্তু আল্লাহ পাক যদি চান তাহলে কথা বলা সম্ভব কিনা? ভালো চিল্লায় বলে সম্ভব কিনা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফেরদের কি বলছি, ও কাফেররা তোমরা আমাকে প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন না করে বাচ্চাকে প্রশ্ন করো। এবার তারা ঠাট্টা চলে, বিদ্রুপের চলে বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এবার বলো বাচ্চা তোমার বাবার নাম কি? কারা জিজ্ঞেস করে? কাফের মুনাফিকরা জিজ্ঞেস করে, এই বাচ্চা বলো তো তোমার বাবার নাম কি? তার মনে হলো এই বাচ্চা আবার কেমনে কথা বলবে, বাচ্চা তো কথা বলতে পারবে না। যখন জিজ্ঞেস করেছে তোমার বাবার নাম কি, বাচ্চা কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়া আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানায়া দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করেছেন তোমার বাবার নাম কি, বাচ্চা বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ। কি বললেন? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লা আবার আমরা বান্দা কার? আমরা গোলাম কার? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দেওয়ানবাগের গোলাম নয়, রাজার বাগের গোলাম নয়, কোন নেতার গোলাম নয়, কোন নেত্রীর গোলাম নয়। আমরা নেতা নেত্রীর গোলাম হতে ভালোবাসি, আল্লাহর গোলাম হতে চাই না। একটি কথা মনে রাখবেন, যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ দাসত্ব করে, আল্লাহর গোলাম হতে চায়, তার দুনিয়া তার গোলাম হবে না। আমরা মানুষের গোলামের জন্য পাগল, বলে আমি অমুক নেতার গোলাম, অমুক নেতার অনুসারী। ঈসা আলাইহিস সালাম জবাবটা কি দিলেন? বলে আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা হলাম আল্লাহর গোলাম। মুমিন মানুষ, মুসলমানের ঈমানদাররা গোলাম বলার মধ্যে আত্মার শান্তি পায়, পায় কিনা বলেন? আপনাকে যদি এবার আমি বলি আপনি আমার গোলাম, আপনি মনে কষ্ট পাবেন। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি আমার গোলাম, আমি কষ্ট পাবো। কিন্তু আপনাদেরকে যদি বলি আপনারা সবাই আল্লাহর গোলাম, কষ্ট পাবেন নাকি বলেন? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আতানি আল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা মতো জবাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন। এবার এই কাফেররা, খ্রিস্টানেরা বলল আল্লাহ তাআলা নিজেই ঈসাকে জন্ম দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক, কিরে ভাই উল্টা উঠি হচ্ছে কেন? এই কি হয়েছে কেন? তো সুন্দর পরিবেশটা নষ্ট করো না কেউ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক, আল্লাহ পাকের পরিচয় যেহেতু আল্লাহর বিয়ে নাই, শাদী নাই, খ্রিস্টানেরা বলেছিল ঈসা হলো আল্লাহর ছেলে, আর ইহুদিরা বলেছিল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা কি জবাবটা দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে? 1 নম্বরে বললেন নবী আপনি বলুন আল্লাহ হলেন একজন। এরপরে আল্লাহ তাআলা নিজেই জবাব দেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন ও মুকাফেকি, আল্লাহ কোনো বিষয়ের জন্য কারো মুকাফেকি নন। মুকাফেকি আমার ভাইরা, আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কলম বানাইছেন, সব কিছু বানাইছেন। কারো সহযোগিতার দরকার আছে নাকি? কারো সাহায্যের দরকার নাই। এই যে আপনাদের পাশে
মহা সমুদ্র সাগর আছে, বঙ্গোপসাগর, ওই সাগরের পাশে দাঁড়ায় কি চিন্তা হয় না? একবার চিন্তা করে দেখুন, এই কোন রব এই সাগরটা বানালো? এই যে সামিয়ানা, এই সামিয়ানা বানাতে তৈরি করতে কত মানুষের সহযোগিতার দরকার হয়েছে। বাঁশ লাগাইছে, কুড়ি লাগাইছে, কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেছেন, আমি একটা নয়, দুইটা নয়, 7টা আসমান তৈরি করেছি, 7টা জমিন তৈরি করেছি। ধারাবাহিকভাবে আল্লাহ পাক এক একটা মহাশূন্য তৈরি করেছেন, এক একটা আসমান তৈরি করেছেন। এইভাবে একটা নয়, দুইটা নয়, 7টা আসমান, 7টা জমিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো সহযোগিতার দরকার নাই। আছে? চিল্লাবেন আছে? আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করতে আল্লাহ পাক যদি চাইতেন তাহলে মা বাবা ছাড়াই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু সিস্টেমে আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেন, আল্লাহ পাকের ইচ্ছা করলেই হয়ে যায়। আল্লাহ তাআলা আসমান বানাইতেও কারো সহযোগিতার দরকার নাই, জমিন বানাইতে সহযোগিতার দরকার নাই। আমাদের দেশে অনেক আগে ওয়াজ শুনেছিলাম, হুজুররা বলতেন অনেকে ভুল করে আসলে বুঝেন নাই। আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে আছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতখানার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে ইবাদতের জন্য বানাবেন, দাসত্ব করার জন্য বানাবেন, গোলামি করার জন্য বানাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ সভা ডেকেছিলেন, পরামর্শ করেছিলেন আমি মানুষ বানাতে চাই, আপনারা বলেন তো দেখি। আল্লাহ পাক বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, যা কিছু করেন কারো পরামর্শ দরকার নাই। আপনি যা করেন আপনার পরামর্শ দরকার আছে। যারা ব্যবসা করেন আপনি ভাইয়ের সাথে পরামর্শ করেন, মায়ের সাথে পরামর্শ করেন, আপনার মহাজনের সাথে পরামর্শ করেন। পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকেছেন ঠিক, কিন্তু ফেরেশতাদের কাছে মানুষ বানানোর ব্যাপারে আল্লাহ পাক পরামর্শ চায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার সিদ্ধান্ত জানিয়েছিলেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাবো, আমার সিদ্ধান্ত এটা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন মানুষের ক্ষমতা ছাড়া, আর মানুষ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হলেন অমুখাপেক্ষী, কারো কোনো মুখাপেক্ষী নন। আমরা যারা ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, তিনি তো কারো মুখাপেক্ষী নন। আমরা কি আল্লাহর মুখাপেক্ষী কিনা? বলেন, আমরা কি আল্লাহর মুখাপেক্ষী কিনা? আমরা ব্যবসা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছে দোকানে বসবো, ফজরের নামাজ পড়ে বরকত দেওয়ার মালিক কে? চিল্লাবেন, বরকত দেওয়ার মালিক কে? বহুত মানুষ দেখবেন গরিব মানুষ, ছোট একটা ব্যবসা দিয়া, আমার কাছে তথ্য আছে, জালমুড়ি চিনেন আপনারা? জালমুড়ি, জালমুড়ি ব্যবসায়ীরা তো আমরা কোন ব্যবসায়ী বলি না, অথচ জালমুড়ি বিক্রি করে 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বরকত দিয়েছেন কে? আরো চিল্লাবেন, বরকত দিয়েছেন কে? ফজরের নামাজ পড়ে দোকানের মধ্যে বসেছি, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক আমার ব্যবসার মধ্যে বরকত দাও। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার আবার আউট কথা শুনলে মাথা এলোমেলো হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক হলো মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো কোনো মুখাপেক্ষী নন। আর আমরা সবাই হলাম আল্লাহর মুখাপেক্ষী। আমরা যা করব সব কিছুর ভিতরে আল্লাহ পাকের হুকুম লাগবে কিনা? বলেন। আল্লাহ তাআলা দয়া ছাড়া সম্ভব নয়। এরপরে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেন নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই। আল্লাহকে কারো কাছ থেকে জন্ম নিছে? আল্লাহ পাক কার কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই,
আল্লাহর আহার নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলার ব্যাপারে নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ হলেন এমন মালিক, আল্লাহ এমন রব, এমন আমাদের মালিক যিনি সব সময় আছেন এবং সব সময় থাকবেন। আল্লাহ তাআলা এমন মালিক, আল্লাহর বিয়ে নাই, শাদী নাই, খাবার নাই, দাবার নাই, আল্লাহর মা নাই, বাবা নাই, কিচ্ছুই নাই। আল্লাহ তাআলাকে ঘুম ধরে না, নিদ্রায় ধরে না, তন্দ্রাচ্ছন্ন করে না। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নাই। তিনি হলেন আমাদের রব। তিনি হলেন আমাদের রব। সেই রবের কথায় আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আয়াতগুলো, প্রতিটা আয়াতের ভিতরে আছে রবের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, কার কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই। কিন্তু আমার ভাইয়েরা, মূর্তি পূজা যারা করে, তারা যদি এক আল্লাহকে মানতো, তাহলে তারা মূর্তিকে এক মূর্তির এক ক্ষমতা আছে না নাই? কথা বলেন, বিশ্বাস করে কিনা? একমাত্র মুসলমানেরা, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমাকে মারতে পারেন, বাঁচাইতে পারেন আল্লাহ তাআলা। আমাকে সব কিছু থেকে সবকিছু দিতে পারেন কে? চিল্লায় বলেন, কে দিতে পারেন? আমাদের দেশে বহু জায়গায়, আমি সিলেটে লেখাপড়া করেছি, আমি দেখেছি, মাজারে গিয়েছি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে মহিলারা সন্তান হয় না, অসংখ্য মহিলারা। সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, সিলেট আলিয়ার ময়দানে প্রতি বছর একবার মাহফিল করতেন। সিলেট যারা বেদাতি পন্থী, তারা বলতেন সাইদি তিনি মাজারের বিরুদ্ধে কথা বলেন, অথচ তিনি প্রকাশ্য ভাষায় বলেছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমি কোনদিন একজন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তার বিরুদ্ধে কখনো আমি কথা বলি না। কিন্তু শাহজালালের মাজারে যত শিরকি কাজ হয়, সেগুলোর বিরুদ্ধে তিনি বলেছেন। মহিলারা গিয়া মাজারে গিয়া সন্তান চাচ্ছে, আর বলছে বাবা সন্তান হয় না, সন্তান দাও। আপনারা চিল্লায় বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিককে? আরো চিল্লায় বলেন, সন্তান দেওয়ার মালিককে? কোন পীর, কোন বুজুর্গ, কোন ডাক্তার, কোন বিজ্ঞান সন্তান দিতে পারে না। আল্লাহ পাক এই ব্যাপারে সিদ্ধান্ত বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন, এই আসমান জমিন সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা বলেন, সব কিছু আমি তৈরি করেছি। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তান দেই। সুবহানাল্লাহ। কোরআন বলেছে, কে বলেছে? আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে কন্যা দেই, যাকে চাই পুত্র সন্তান দেই। এই ক্ষমতা আর চিল্লাবেন কার? পৃথিবীর সমস্ত পীরেরা মিলে একটা সন্তান বানাতে পারবে না। বানাতে পারেন কে? বানাতে পারেন কে? এই ব্যাপারে আমার ইমানকে কাজে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে কন্যা দেই, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে কন্যাও দেই, ছেলেও দেই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই না তাকে কোনো সন্তান দেই না, বন্দা বানায় দেই। বন্দা বানায় কারা? ছেলে বলে বন্দা বানায় কে? এই ক্ষমতা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সব কিছু করেন, কিন্তু মানুষ পীরের কাছে চায়, মাজারে গিয়া চায়। কারণ হলো আল্লাহ তাআলা
সমস্ত গুনাহ চাইতে সবচাইতে বড় গুনাহ সাব্যস্ত করেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় অপরাধ। যত অপরাধ রয়েছে সবচাইতে বড় অপরাধের নাম কি? আরো চিল্লায় বলে নাম কি? আমার ভাইরা, আপনারা ব্যবসা করেন, আপনারা ভালো করে মনে রাখবেন, আপনার ব্যবসার মাধ্যমে যদি আল্লাহ পাক উন্নতি দেয়, আল্লাহ তাআলা যদি খায়র বরকত দেয়, আপনার বরকত কেউ চিনে রাখতে পারবে না। ঠিক কিনা কোন? আমরা অনেক সময় বলেন অমুককে জেনে ফেললে আমার বরকত কমে যাবে। বরকত দেওয়ার মালিক আল্লাহ, বারাকা দিবে আল্লাহ পাক। আর যদি আল্লাহ পাক আপনাকে লস দিয়া দেয়, কেউ আপনাকে বারাকা দিতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাকের কথা বলছিলাম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার কোনো সন্তান নাই, আমি সন্তান কাউকে জন্ম দেই নাই, কারোর কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, আমার সমকক্ষ আমার ভাই আছে, আপনি আছেন, একজন মানুষের ক্ষমতার সাথে আর একজন মানুষের ক্ষমতার তুলনা হয় কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এমন রব, এমন মালিক, যে মালিকের গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার কুফু কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। আপনারা চিল্লায় বলেন তো দেখি, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আরো চিল্লায় বলেন, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা যা করতে পারেন দুনিয়ার মানুষ তা করতে পারে না, আর মানুষ কিচ্ছুই পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই যে নদী নালা পাহাড় পর্বতগুলো সব কিছু কে বানাইছেন? আল্লাহ তাআলার অসংখ্য পরিচয় রয়েছে। অন্যান্য সূরার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন, যেমন সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। কাফেররা যখন বলতো মানির রহমান, রহমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতো, মুহাম্মদ তুমি রহমান বলে কাকে ডাকো? তোমার রহমান আবার কে? আল্লাহ পাক নিজে রহমানের পরিচয় দিতে গিয়া, আল্লাহর পরিচয় দিতে গিয়া বললেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান তিনি, যিনি শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলেন তো দিকে কোরআন কে নাজিল করেছেন? চিল্লা বলে কে নাজিল করেছেন? এটা মানুষের বানানো নয়। এই মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষেরা সারা জীবন চেষ্টা করে আল্লাহ পাকের কথার মতো, আল্লাহর কালামের মতো একটা কালাম বানাতে পারবে না। কি বলেন? আল্লাহর কালামের মতো বানাতে পারবে না। কারণ হলো কি, আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রহমান হলেন তিনি, যিনি কোরআন শিখিয়েছেন, কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন রহমানের। আল্লাহর পরিচয় নিজেই সূরা রহমানের ভিতরে দিচ্ছেন। আর রহমান তিনি হলেন রহমান, যিনি আল্লামাল কোরআন শিখিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি হলেন রহমান, যিনি তৈরি করেছেন মানুষকে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন রহমান। আর মানুষ সৃষ্টি করে শেষ নয়, আল্লাহ পাক যা দিতে পারেন দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান, কোনো ইঞ্জিনিয়ার তা দিতে পারে না। পারে নাকি কোন? আল্লাহ পাকের সাথে মিলিয়ে মেলে দেখুন। এক নম্বর হলো আল্লাহ পাক কোরআন নাজিল করে দেন, কোরআন কেউ বানাতে পারে না। দুই নম্বর হলো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহর পরিচয় নিজেই তুলে ধরেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি। আপনারা বলেন তো দেখি, মানুষ কি মানুষ বানাতে পারে? সিলেবার মানুষ বানাতে পারে নাকি? পুতুল বানাতে পারে, রোবট বানাতে পারে, কত কিছুই তো দুনিয়াতে বানালো। এই পৃথিবীতে রোবট বানিয়েছে, রোবট বাজার করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, সবকিছুই পারে। কিন্তু আপনারা বলেন তো দেখি, যারা রোবট দেখেছেন, রোবট আর আপনার হাতের সাথে মিল আছে নাকি? কর রোবটের হাত আছে? হাত আছে রোবটের? হাত আছে, কিন্তু রোবটের হাত দিয়ে যদি ওটা ধরে তাহলে দেখবেন রোবট ধরে এরকম করবে। কথা বলে না? আপনি এই দেখেন কত সুন্দর, রোবট এরকম করতে পারবে? কথা বলে পারবে? রোবট দেখছেন আপনারা? রোবট এভাবে পারবে না, কারণ রোবটকে আল্লাহ তৈরি করে নাই। তৈরি করেছে কেটা? কথা বলে না কেন? কে বানাইছে? মানুষ। আর আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন
সেই জন্য মানুষ হাতটাকে এইভাবে নাড়াচাড়া করে, একটু বেশ কম হয় না। আল্লাহু আকবার। বুঝতেছেন? বুঝার জন্য বলছি, কারণ আমরা এখানে সবাই বুঝি আমাদের রবকে। চিল্লাবার রবকে কয়জন? আরো চিল্লাবার কয়জন? আমার হায়াত, মৌত, রিজিক সব কিছু দিতে পারেন তিনি কে? চিল্লাবার তিনি কে? রোবট বানিয়েছেন মানুষ, তার জন্য তার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, সুন্দর করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ পাক মানুষ তৈরি করেছি, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। আর মানুষকে সৃষ্টি করে শেষ নয়, মানুষকে আমি আল্লাহ পাক কুদরতের দ্বারা আমি রহমান, আমি মানুষকে ভাষা শিখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি শিখাইছেন? ভাষা। আল্লামাহুল বায়ান, বায়ান শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন। এই তামাম পৃথিবীতে, এই তামাম পৃথিবীতে অনেক ভাষা আছে, প্রায় ৬,০০০-এর মতো ভাষা প্রচলিত আছে। এই যে এক একজন এক এক ভাষায় কথা বলে। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, কক্সবাজার চট্টগ্রামের বাইরা নিজস্ব একটা ভাষা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আপনারা যখন আপনাদের মতো কথা বলেন আমি কিছু বুঝি না। আপনারা হাসতেছেন, কথা বলছেন, আমি বুঝতেছি না। কারণ আমি বুঝতেছি না এখানে হাসির কথা বলছেন না কান্নার কথা বলছেন, সেটা তো আমি বুঝতেছি না। কি হাসি যদি দেই, কান্নার কথা যদি হয়, কথা কন না কেন? তে বলবে আমি কান্নার কথা বলে হুজুর হাসে। এই জন্য আমি বুঝি না, চুপ থাকি। একটা দেশ বাংলাদেশ, এই দেশের কক্সবাজারের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চাঁপাইয়ের ভাষা একরকম, রংপুরের ভাষা একরকম, আমার ভাইরা ভারতের ভাষা একরকম, পাকিস্তানের ভাষা একরকম, ইংল্যান্ডের ভাষা একরকম, জাপানের ভাষা একরকম, ফ্রান্সের ভাষা একরকম, জার্মানের ভাষা একরকম। এরকম ভাবে আল্লাহ তাআলা অসংখ্য ভাষা দিয়া বান্দাকে বায়ান শিখিয়েছেন। আল্লাহ পাক হলেন, তিনি হলেন রব। এই ক্ষমতাকে দুনিয়ার কারো আছে নাকি? কোন কেউ ভাষা শিখাইতে পারবে? একটা মানুষ কথা বলতে পারে না, তাকে আপনাদের কক্সবাজারের ভাষায় কি বলে? যে কথা বলতে পারে না তারে আপনারা কি বলেন? বুবা। আমার এলাকার সাথে এটা মিল আছে। বুবা বা আবরা বা আউয়া, সিলেটের ভাষা আউয়া, আমার এলাকার ভাষায় আবরা, আপনাদের ভাষায় বুবা। ওরে তার এক কথাই। একটা মানুষ যদি কথা না বলতে পারে, এই তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে একটা মানুষের মুখের ভাষা দিতে পারবে? কথা বলে পারবে? এই যে আমরা যে ভাষায় কথা বলি, এই কথাগুলো কে দিয়েছেন? দোকানদারি যারা করেন, আমার ব্যবসায়ী ভাইদের একটা অভ্যাস আছে, মনে কষ্ট নেবেন না তো? কষ্ট নেবেন? অনেক সময় অনেক মানুষ না বুঝে দাম একবারে কম বলে, বলে না? তো ব্যবসায়ীর মিজাজ কিন্তু গরম হয়ে যায়। আমাকে অনেক সময় দেখছি, আমাকেও বলে একটু কম বললে, আপনার হুজুর মানুষ তো এই জন্য এরকম বলে। কথা বুঝতে পেরেছেন? বুঝতেছেন আপনারা? এটা বলা যাবে? কারণ হলো কি, আল্লাহর হাবিব বলেছেন, দুইটি জায়গার গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? একটা হলো তোমার জবান, মুখের হেফাজত যদি করতে পারো, আর দুই নাম্বার হলো তোমাদের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমার জিম্মাদার হলাম জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুখ দিয়ে কথা বলতে হয়। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, এই ক্ষমতা দুনিয়ার মানুষ কেউ পারে না। সন্তান দিতেও পারে না, সন্তানের বাসাও দিতে পারে না, কথাও শেখাতে পারে না। হারে ছোট বাচ্চা, কক্সবাজারের বাচ্চা, শিশু বাচ্চা, এই বাচ্চা যখন কথা বলে কক্সবাজারের ভাষায় কথা বলে। আমার ময়মনসিংহের বাচ্চা দেখবেন, শিশু বাচ্চা, তাকে বুঝাইতে হয় না, এই বাচ্চা দেখবেন ময়মনসিংহের ভাষায় কথা বলতেছে। লন্ডনের শিশু বাচ্চা, সে যখন আস্তে আস্তে করে কথা শিখলো, সঙ্গে সঙ্গে আপনার আরবিতে বলবে না, বাংলায় বলবে না, তার ইংরেজি ভাষায় কথা বলবে। এই যে কুদরত, এই দয়া, এই দয়া কার? সেই হলো মালিক, তিনি হলেন রব। আল্লাহ পাক নিজের পরিচয় সূরা রহমানের ভিতরে তুলে ধরেছেন। তিনি বলেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল
বায়ান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করে মানুষকে বায়ান শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন। এমন ভাষা শিখিয়েছেন, আমরা ব্যবসা করতে কথা বলি, আত্মীয় স্বজনের সাথে কথা বলি, যত কথা বলি আমাদের ভাষা বুঝতে পারে, একজন আর একজনের ভাষা বুঝি। এই যে দয়া, এই দয়া কার? আরো চিল্লাম রে, দয়া কার? যে আমাকে এই দয়া করলেন, যিনি আমাকে মহব্বত করলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন কুল হুয়াল্লাহু, আরো জোরে বলুন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে ক্ষমতা, এই যে দয়া, এই দয়া কার? আহাদের, একজনের। জোরে বলুন কয়জনের? আরো চিল্লা বলুন কয়জনের? এই যে আসমান জমিন লৌহ কলম সব কিছু যিনি রক্ষণাবেক্ষণ করতেছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কয়জন? আরো চিল্লা বলুন কয়জন? আমার ভাইরা, আল্লাহ তাআলা আসমান বানাইতে কারো সাহায্যের দরকার নাই, জমিন বানাতে কারো সাহায্যের দরকার নাই, আছে নাকি কোন? আমার ভাইরা, নাস্তিক যারা, মুরতাদ যারা, তারা চিন্তা করে, আরে আল্লাহ পাক কেমনে হলো? আল্লাহর বাবা নাই, মা নাই, আবার আল্লাহ পাক কেমনে হলো? ওইগুলো চিন্তা করতে 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 হঠাৎ করে যখন তার জ্ঞান ধরে না, তার বুদ্ধি ধরে না, কারণ হলো আল্লাহ পাক মানুষকে মহাজ্ঞানী বানায় নাই, অল্প জ্ঞানী বানাইছে। কি জ্ঞানী বলেন? আমরা বলি মানুষ হলো মহাজ্ঞানী, আসলে মহাজ্ঞানী মহাজ্ঞানী হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন জ্ঞানের ব্যাপারে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানের পাহাড় দেয় নাই, সাগর দেয় নাই। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি চিল্লাই আর বলি আল্লাহ পাক কোত্থেকে এসেছেন, আল্লাহকে কে তৈরি করেছেন, এইভাবে বলতে বলতে একবার চিন্তা হবে, মাথার ভিতরে আসবে, আহারে আসলে আল্লাহ বলতে কিচ্ছু নাই রে, সব বুয়া। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এই জন্যই চিন্তা করা যাবে না। কক্সবাজারের সাগর, সাগর আছে না নাই? আজকে কয় তারিখ গেছে? জানুয়ারি। এই তারিখটা কক্সবাজারের জন্য রুজির তারিখ, ইনকামের তারিখ না? ইনকাম হয় না ভাই? ইনকাম হয়। এই যে সাগর, এই সাগরগুলো দেখার জন্য নির্দেশ দিয়েছেন কে? পাহাড়গুলো দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কুদরতি নিদর্শনগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করে এখানে যত হারাম কাজ এগুলো করতে আসি। একবার চিন্তা করুন, আমার এলাকায়, আপনাদের এলাকায় ছিল কিনা জানি না, আমাদের এলাকায় পুকুর ছিলেন, পুকুর, এটাকে আপনারা কি বলেন? পুকুর। এই পুকুর খনন করার জন্য আমরা ছোট সময় দেখতাম 150 জন কামলা নিত কোদাল দিয়া, রাত দিন মাটি কেটে পুকুর খনন করা হতো। 2-4 বছর যাওয়ার পর হঠাৎ করে দেখা যাচ্ছে আবার ভরাট হয়ে গেছে, আবার কামলা লাগে। আপনাদেরকে কি বলতে চাই, এই বঙ্গোপসাগরটা কয়জন কামলা দেয়া কোন সরকার তৈরি করেছে? শুধু সাগরের পাড়ে তো জীবন ভরা গেলেন, একবার কি চিন্তা করেছেন এই মহাসাগরটা, এটা পুকুর খনন করতে হলে যদি 100 কামলার প্রয়োজন হয়, এই মহাসমুদ্র বানাতে হলে কয় কোটি কামলার দ্বারা সম্ভব? এটা কি সম্ভব? কোটি কোটি কামলা হলে কিন্তু সম্ভব। বানাইছেন কে? আরো চিল্লা এখন, বানাইছেন কে? আল্লাহ। বানাইতে কারো সহযোগিতা লাগছে? এই ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহু সামাদ। সাগর বানাতে, মহাসমুদ্র বানাতে, পাহাড় বানাতে, আসমান বানাতে, জমিন বানাতে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন, কিন্তু মানুষ তো এক একজন আর একজনের মুখাপেক্ষী হয়ে যায়। ঠিক এরকম আমার ভাই, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা বলছেন, আমার সৃষ্টির মধ্যে যত দিকে তাকাবা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আমার যত সৃষ্টি আছে, আসমান এবং জমিন, লৌহ কলম, যা দেখো আর দেখো না, সব কিছুর দিকে তাকাবা, কিন্তু যাররা পরিমাণ বেশ কম তোমার চোখে ধরা পড়বে না। সুবহানাল্লাহ। আচ্ছা, বিরক্ত হচ্ছে না? বিরক্ত হচ্ছে? একবারে শেষ পর্যায়ে আসছি। আপনারা ওই একটা উঁচু বিল্ডিং এর উপরে থাকায়া আপনারা ওদিকে তাকাবেন, দেখবেন চকরিয়ার কাছে আসমানটা লাগছে। কথা বলেন না? চকরিয়া যাওয়ার পরে এখানে কি আকাশ পাবেন কি? কথা বলেন। আপনারা কি আকাশ দেখেছেন? কথা বলেন। আকাশ দেখেছেন আপনারা? সবাই বলে আকাশ দেখেছে। আকাশ কি দেখার মতো চোখে পাওয়ার আছে? এত দূরে আমার চোখের পাওয়ার যাবে?
তবে আকার দেখে নাই। আমার ভাইরা, আপনি এই বিল্ডিং এ দাঁড়াবেন, আপনি ওই দিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, চতুর্দিকে লক্ষ্য করে রাখবেন, কোনো দিকেই কিন্তু কমও বেশি নাই, সমান। বলবেন না? কিন্তু আপনার এই শহরের যত নামি দামি ইঞ্জিনিয়ারেরা যত ফর্মুলা মতে বিল্ডিং করেছে, একজন ইঞ্জিনিয়ার কি 100% গ্যারান্টি দিতে পারবে নাকি আমার বিল্ডিং এর ভিতরে এক চুল পরিমাণ বেশ কম নাই? পারবে? চিল্লাবেন পারবে? একমাত্র কে পারেন? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আমার সৃষ্টির মধ্যে কোন বেশ কম তোমরা ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? চিল্লাবেন, হাত উপরের দিকে ওঠান। তিনি কে? আমরা গোলামি করবো কয়জনের? কথা মানবো কয়জনের? আইন চলবে কয়জনের? আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলেন আমিন। একজনের গোলাম কয়জনের? চিল্লাবেন কয়জনের? আমাকে দিয়েছেন কে দুনিয়াতে? চিল্লাবেন কে দিয়েছেন? আবার আমাকে নিয়ে যাবেন কে? কার কাছে আমার হিসাব দিতে হবে? আমার হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমার রিজিকের মধ্যে বারাকাত দান করেন কে? হ্যাঁ, চিল্লাবেন কে? এটা মাথায় থাকবে তো? আরে ভাই, আল্লাহ পাক বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন। এখন ভরসা, ছাগল, ছাগল ছিলেন আপনার? ছাগল ছিলেন। এক ব্যক্তি পানির পিপাসা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল কুয়া, কুয়ার ভিতরে পানি আছে। দেখলো কয়েকটা ছাগল পানি খাচ্ছে, পানি পান করে যাচ্ছে, চপ চপ করে মুখ থেকে পানি পড়তেছে। আল্লাহর বান্দা পানি পান করার জন্য কূপের কাছে গেল, গিয়া দেখলো পানিটা অনেক নিচে, বালতি লাগালো, পানি উঠালো, খাইলো। আল্লাহর দরবারে বলছে, আল্লাহ পাক, বুঝলাম না তোমার কুদরতি খেলা। একটু আগে দেখলাম একটা ছাগলের গলা হলো মাত্র 1 বিঘত হবে, আধা লম্বা গলা হলো ছাগলের, কিন্তু সেই ছাগল চপ চপ করে পানি পান করলো। দেখলাম নিজেও এসেছি পানি পান করার জন্য। আল্লাহ তাআলা তার উপরে ইলহাম করলেন আর বললেন, আমার বান্দা, এই ছাগলগুলো দুনিয়ার কোনো ব্যবসার উপরে ভরসা করে না, কোন নেতার উপরে ভরসা করে না, কোন নেত্রীর উপরে ভরসা করে না, বিদেশের ইনকামের উপরে ভরসা করে না। এই ছাগলগুলো যখন তার রিজিকের দরকার হয় আমার উপরে ভরসা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাগলগুলো পানি পান করতে গেছে, আমি আল্লাহ পাক অর্ডার দিলাম পানিকে, আমার ছাগলগুলো পানি পান করতে যায়, আমার ছাগলের জন্য পানি উপরে উঠে গেছে। আর তোমার ভরসা হলো আমি পানি আনতে গেলে আমার রশি লাগবে, আমার বালতি বাঁধতে হবে, আর বালতি ছাড়তে হবে, পানি আনতে হবে। তোমার একই বিশ্বাস আমার উপরে যেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ব্যবহার করি তেমন। সুবহানাল্লাহ। আরে ভাই, ব্যবসা করেছেন, মনে রাখবেন আল্লাহ পাক আমার বারাকাত দেওয়ার মালিক, আমার ব্যবসার মধ্যে উন্নতি করার মালিক। আল্লাহ পাক বলছেন, যে ব্যবসায়ী আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট, আর আল্লাহ পাক যার জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কোনো কিছু দরকার আছে নাকি? কোন আর কিছু দরকার আছে? আরে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে যে এরা আমার বান্দা, আমি তোমাদের উপরে খুশি, আর কিছু লাগবে? কথা বলেন, কিছু লাগবে? দুনিয়ার বহুত বড় নেতা আমি, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ বলবে তুই আমার বান্দা নস, কারণ তুই যতদিন দুনিয়াতে ছিলে আমার গোলামি করতে না, গোলামি করতে অন্যজনে। এই জন্য গোলামি চলবে কার? এই ভাইরা, গোলামি চলবে কার? আল্লাহ ছাড়া কার গোলামি চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম বানায় দেন, সবাই বলেন আমিন। আচ্ছা, আল্লাহর গোলাম বলায় আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মুমিন বান্দা, ইমানদারেরা আল্লাহর গোলাম বললে শেষ, আত্মার শান্তি পাবে। কিভাবে শান্তি পাবে? আমার ভাইরা, আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ পাক হলেন একজন, আল্লাহ মুকাফিকি, আল্লাহ জন্ম নেন নাই, জন্ম দেন নাই, আল্লাহ সমকক্ষ কেউ নাই।
কিন্তু আল্লাহ তাআলার বন্ধু আছে। বলেন সুবহানাল্লাহ। কি আছে বলেন? মা বাপ নাই, সন্তান নাই, কিন্তু কি আছে? ও সম্মানিত ভাইরা, ভালো করে মনে রাখবেন, আমাদের বন্ধু আছে না নাই? আল্লাহ তাআলা নিজের বন্ধু কাদেরকে বলছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানদাররা আমার বন্ধু। সুবহানাল্লাহ। চিল্লা বলেন, আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ বলেন ঈমানদাররা আমার বন্ধু। কারা? ঈমান যার ভিতরে নাই, ঈমান যারা নষ্ট করে। কোরআন শরীফে কয়টা সূরা আছে? আয়াত ৬৬৬৬, কম বেশি আয়াতের সংখ্যা নিয়ে ইখতিলাফ রয়েছে। এই যে আয়াতগুলো, সূরাগুলো, সবগুলো কথা কার? আরো চিল্লায় এবার এই কথাগুলো কার? আপনারা একবার স্পষ্ট করে বলেন, আমার দল আগে না কোরআন আগে? আমার দল আগে না আমার ধর্ম আগে? আমার দল আগে না আমার দ্বীন আগে? আমার কোরআন যা বলেছে, আমার কোরআনের বিরোধিতা যদি আমার নেতা করে, আমার বাবা করে, আমার মা করে, এই কথা আমরা কখনো মানতে পারি না। কারণ সবার পরে আমার আল্লাহর কথা, ঠিক কিনা বলো? এই জন্য ঈমান নিয়ে যেতে হলে সব কথা বাদ দিয়া কোরআনে যা বলা আছে তাকে 100% মানতে হবে। আর যারা মানবে, আল্লাহ পাক বলছে এরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এটা আমার বন্ধু, আমাদের মতো ফসা মানুষে বলছে না। আল্লাহ পাক বলছে ঈমানদাররা আমার বন্ধু। আর আল্লাহ পাক বন্ধুদেরকে, আল্লাহ নিজে বলেছেন আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাই। আর কাফের ও শিকারকারী বেঈমান তারা হলো তাগুতের বন্ধু। আর তাগুত মানুষকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়। তাহলে আমরা কি সবাই আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে হলে 1 নাম্বার লাগবে আমার মধ্যে নির্ভেজাল ঈমান। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের দেশে বহুত দল আছে, আপনি যে কোনো দল করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা পরিমাণ চাপ দিলে তার ঈমান 100% কামেল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি অত্যন্ত ক্লান্ত মানুষ, অত্যন্ত পরিশ্রান্ত মানুষ। আপনাদের সামনে আমি কথাগুলো বলেছি। আজকের মূল কথা হলো আমাদের রবের পরিচয়, আমাদের মালিকের পরিচয়। আমাদের মালিক কয়জন? আর চিল্লা বলেন, মালিক কয়জন? সব কিছু যিনি দিতে পারেন তিনি কে? আর আর আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে তিনি সব কিছু দিতে পারেন? আল্লাহ ছাড়া, আল্লাহর কোন সৃষ্টি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কিছুই করতে পারবে না। আর আল্লাহ পাক যা করে তার দয়ার দরকার নাই। দয়ার দরকার আছে? কথা বলে না কেন? দয়ার দরকার আছে। আমরা বহুত মানুষ নামাজে যায়, গিয়ে নামাজে এমন ভাবে নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজের এরকম করে বোঝা যাচ্ছে যে উনার নামাজের জন্য আল্লাহ যে কত টেকাত আছেন। আছে না? নামাজ পড়ে বলে আমি নামাজ পড়ি। আজকে আমি আসার সময় দেখতেছি, ভালো করে মনে রাখবেন, আমি যখন এয়ারপোর্টের ভিতরে বসে আছি, একটা লোক, রাগ করবেন না তো? সবটা বললে আবার অনেক ভাইরা রাগ করবেন না, যারা দাঁড়িয়ে রাখেন নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। দাঁড়িয়েও নাই, মুসও নেই। উনি একটা লম্বা তসবিহ নিয়ে পড়তেছেন। তসবিহ বুঝতেছেন আপনারা? ওইভাবে এটা কিন্তু একটা কিবির, একটা অহংকার। মানুষের সামনে হেঁটে হেঁটে তসবিহ পড়া, এটা কেউ করবেন না, মনে থাকবে। আমরা হেঁটে হেঁটে তসবিহ করি না, হেঁটে হেঁটে মানুষের সামনে তসবিহ একটা নিয়ে হেঁটে হেঁটে। আরে ভাই, তসবিহ কাকে বলে? এটার নাম তসবিহ না, এটার নাম ছড়া। তসবিহ হলো মুখে। কোথায় তসবিহ? কোথায়? আমরা যে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটার নাম হলো তসবিহ। এটার নাম কি? তসবিহ। আমি তসবিহ যদি সারা পড়ি হবে না? কিন্তু এত মানুষ, দেশে বিদেশি মানুষের সামনে কি দরকার বলেন? ওই যে তসবিহ বাড়ি করে বসে, অথচ একটা টুপি সুন্নাত, এটা দাঁড়িয়ে নেই, বুঝতে কিছুই নেই, সুন্নাত দেখাচ্ছে। এই জন্য এইসব ইবাদত করা যাবে না। সব ইবাদত হবে কার জন্য? চিল্লা আবার কার জন্য? এই ভাই, ব্যবসা করা এটা ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা করা কি? ব্যবসাটাকে ইবাদত বলে করে। আর একটা জিনিস বলি, আমাদের বাচ্চা আছে না, আপনাদের বাচ্চা আছে না, শিশু বাচ্চাগুলো গুনাহগার? আপনারা বলেন গুনাহগার? আমার একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, আপনার শিশু বাচ্চাগুলো গুনাহ বেগুনাহ, মাসুম না?
এই বাচ্চার মুখে আপনার মাথায় একটা জিনিস যদি রাখেন, আগামী কাল থেকে আমি এমন কোন কাজ ব্যবসা করব না যে ব্যবসার টাকাটা হারাম হবে, আর আমার বেগুনা বাচ্চাটার মুখের ভিতরে আমি এই হারাম পয়সাটা ঢুকাবো। এটা যদি মাথায় থাকে, একটা কথাই তো যথেষ্ট হয়ে যাবে। কথা বলতে গিয়ে না, আমরা কি করি? আমরা ওই বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে কোটি কোটি টাকা হারাম পথে উপার্জন করে আমরা অট্টালিকা বানাই, হারাম টাকা খাওয়াই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আমাদের মালিক একজন, আল্লাহ পাক সব করতে পারেন, মানুষের কোনো দরকার হয় না, আর মানুষ আল্লাহ তাআলা কিছুই করতে পারবে না। এই জন্য আমার সব কিছুই আল্লাহ পাক করতে পারবেন। আল্লাহ তাআলাই আমাকে ব্যবসার মাঝে উন্নতি দিবেন, সব কিছু দিবেন আল্লাহ তাআলা। আমরা গোলামি করব একজনের। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। আমরা যে আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমার কথাবার্তায়, বাচন ভঙ্গিতে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাচ্ছি, মাফ চাইছি, আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনাদের এই চেহারাগুলো হয়তো সরাসরি আমি দেখিনি, আমাকে দেখেছেন, আসছি আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রহিম ভাই অনেক আগের পরিচিত, আমার আরেকজন ভাই আছেন এখানে, অনেকে পরিচিত, সাতকানিয়া, লোহাগাড়া বা কক্সবাজার, আমি অনেক জায়গায় আসি। আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণ দান করুন, আপনারা আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা সবাই মিলেমিশে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আমরা কারো উপরে আঘাত করবো না, এটা আদর্শ নয়। কথা বুঝতে পেরেছেন? ওই যে রাজনৈতিক একটাও যেটা চলছে, আমরা কারো আঘাত করবো না, আমরা ক্ষমা করে দেবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি মানুষকে কি করেছেন? আগ্রহ, উৎসাহ দিয়েছেন। তোমরা মানুষকে কি করো? ক্ষমা করে দাও। সে ভুল করেছে, আমি যদি ভুল করি তাহলে সমান হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এ পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।